দেখুন, কেন পুনর্নির্বাচন সেটা নিশ্চিতভাবে যারা নির্বাচন করছে, নির্বাচন কমিশন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তারা নিশ্চিত বলবে। আপনারা জানেন যে বাংলার প্রতি সদা সর্বদা সবসময় বঞ্চনা, যাতে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার অনেক অপচেষ্টা হয়েছে। 3 মাস ধরে একেবারে প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি, ঝড়, বিধ্বংসী ঝড়, তার মধ্যেও সাধারণ মানুষ তারা যে এত কষ্ট করে 1 জুন উৎসবের মেজাজে এই এলাকার মানুষ ভোট দিয়েছিলেন, তারপরেও সেটা তাদের সহ্য হয়নি। মানুষকে আরও বিপদে ফেলতে হবে, আরও তাদের সমস্যায় ফেলতে হবে। তাই আজকের এইরকম একটা প্রোপাগান্ডা করে তাদেরকে ভোট নেওয়া হয়েছে। কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো সদুত্তর নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই এলাকার মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন, এখানে বা যারা 1 তারিখে ছিলেন নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা ছিলেন, এখানে কোনো পিসফুলি ভোট হয়েছে, কোনো রিপোর্ট নেই যে তেমন কিছু এখানে কোনো সমস্যা হয়েছে বা গণ্ডগোল হয়েছে কিছু। তারপরেও শুধুমাত্র এই এলাকায় এই বুথে তৃণমূল কংগ্রেস একেবারে প্রায় 80% মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে। তাই এই বুথটাকে যেন তেন প্রকারে নতুন করে রিপোল করিয়ে, যাতে করে যারা ভোট দিয়েছিল, অনেকে ব্যবসার কাজে, অনেকে নিজের যে জায়গায় কর্মক্ষেত্রে তারা চলে গিয়েছে, হঠাৎ করে গতকাল রাত্রে ঘোষণা আজকের ভোট, অনেক মানুষের পক্ষে সম্ভব নয় যে তারা এসে ভোট দেবে। সেই পোল সংখ্যা যদি কমানো যায়, ভোট সংখ্যা যদি কমানো যায়, তারই একটা চক্রান্ত মাত্র। এটা করে মথুরাপুরকে কোনোদিন হারানো যায়নি, যাবে না। আগামী দিন আপনারা দেখবেন যে ভোটটা গত 1 তারিখে এই বুথ থেকে লিড হয়েছিল, তার থেকে নিশ্চিতভাবে আরও 10% ইনক্রিজ করবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। বিরোধীদের অভিযোগ যে সিসিটিভি নাকি বন্ধ ছিল, এজেন্ট বসতে। দেখুন, সেটা তো সিসিটিভি যদি বন্ধ থাকে নির্বাচন কমিশনের দেখার ব্যাপার। ওয়েব ক্যাম ছিল, তারা দেখেনি কেন মানুষকে হ্যারাস করা হবে? ঠিক না তো, এটা সাধারণ মানুষকে এত বিপদের মধ্যে ফেলা তো উচিত হয়নি। বিধায়ক সকালে এসে নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে গেছে। খুব স্বাভাবিক, বিধায়ক কেন, সাধারণ মানুষ নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছে। এটা কি নির্বাচন হচ্ছে না প্রহসন হচ্ছে? এটা 100 মিটারের মধ্যে পাবলিক গুলো বন্ধ করা যাবে না। ঠিক আছে, বন্ধ আপনার সিকিউরিটি পাবলিককে বাজে কথা বলছে, আপনার পার্সোনালরা কোনো বাজে কথা বলা ঠিক নয়। জায়গা অসুস্থ পেশেন্ট আছে এখানে, আপনারা যদি অসুস্থদের এত করে একদম পেশেন্ট আছে। এই বুথে অবাধ ছাপ্পা এবং রিগিং হয়েছে এবং এই বুথে একটা সময়ের পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একাধিক লোক ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপ্পা হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয়, মথুরাপুর লোকসভায় আমরা 70টা বুথে এই ধরনের সমস্যা হয়েছে। কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে, সিসিটিভি চেঞ্জ করা হয়েছে, কোনো জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে, ছিল না, কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল। আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিগিং হয়েছে। ওয়েব ক্যাম যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি। অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন। তা সত্ত্বেও কালকে যেভাবে স্ক্রুটিনির নামে কালকে প্রহসন হয়েছে, 70টা বুথে আমাদের কমপ্লেন ছিল। এছাড়া সিপিআইএম, আইএসএফ তাদেরও কমপ্লেন ছিল। দুর্ভাগ্যের বিষয়, ফর্ম দেখে, শুধুমাত্র পেপারস দেখে, হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম, 7টা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি, পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না। তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরও সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোল না করানোর জন্য। আমি তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপোল চাইছেন না। কটা চেয়েছিলেন আর কটা হচ্ছে? আমরা এখানে 70টা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপারস, আমরা কমপ্লেন করেছিলাম। তার মধ্যে পেপারস চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত 12-13টা, তার মধ্যে 10 থেকে 11টা কনফার্ম ছাপ্পা হচ্ছে, পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তা সত্ত্বেও আরও সাহেব এবং যিনি অবজারভার এসেছিলেন, আমরা তার নামেও কমপ্লেন মেল করেছি। এখানে মাত্র একটায় এখানে রিপোল হচ্ছে। আজকে সেখানে গিয়ে দেখছি যে কোনো প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার আই কার্ড নেই, যারা পোলিং পার্সোনাল আছে তাদের আই কার্ড নেই। তারা বলছে আমরা ভিডিও স্টাফ। আপনার এজেন্ট বসেছে এখানে? আমার এজেন্ট বসেছে এবং তাকে ছিল না, বাইরে তাকে পাঠানো হয়েছিল। আমি গিয়ে আবার বসিয়েছি তাকে। এবং তার পাশাপাশি এখানে যারা বসেছিলেন তারা কার এজেন্ট নাম বলতে পারছেন না, তাদের ফর্ম ম্যাচ করেনি, তাদের আই কার্ড নেই। আমি সেটা দেখার পরে তারপরে তাদেরকে বসতে দিয়েছি। এবং এখানে লক্ষ্য রাখতে হবে
যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার যাদের আই কার্ড নেই তাদের প্রতি কি বলছেন, কি মন্তব্য? তাদের যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, আমি সেটা নির্বাচন কমিশনে জানাবো, অবজারভার সাহেবকে জানাবো, আরও সাহেবকে জানাবো এবং প্রয়োজনে আমি লিখিত কমপ্লেন দেবো যে তার আই কার্ড না থাকা সত্ত্বেও কীভাবে প্রিসাইডিং অফিসার বসতে পারেন। এখানে গ্রামবাসীদের একটা অংশ বলছে যে তারা সেদিনে শান্তিতেই ভোট দিয়েছিল, আবার কেন যে তাদের ভোট দিতে আসতে হচ্ছে সেটা তারা জানেন। হ্যাঁ, বিষয় হচ্ছে গ্রামবাসী যারা যে পক্ষ থাকবে তারা বলবে শান্তিপূর্ণ। যদি তারা ভোট লুটটাকেই শান্তিপূর্ণ এতদিন জেনে এসছে, গত 15 বছর ধরে এখানে ভোট হয়নি, কাকদ্বীপের এই অঞ্চলগুলোতে ভোট হয়নি, তো সেই ভোট লুট করাটাকে তারা শান্তি বলে মনে করতে পারেন। তো আজকে যদি শান্তিপূর্ণ হয় তাহলে নির্বাচন কমিশন বা অবজারভার বা আরও কেন সেখানে পুনর্নির্বাচন করতে গেলেন, তারা পাল্টা কমপ্লেন করুন, অসুবিধা নেই কোনো। ধন্যবাদ।